আমার নবীর চোখে চোখ রেখে ওই ছোট্ট বালকটি বলতে লাগলো, ও চাচা মুহাম্মদ, আমি এতিম। এই কথা বলেই চোখের পানি ফেলতে লাগছে। আমার নবীজি বসে থাকা অবস্থায় দাঁড়ায় গেলেন, ওই ছোট্ট এতিমকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ওহে ছোট্ট বৎস, কি হয়েছে বলো? তুমি এতিম, আমিও তো এতিম। আমার নবীও ছিলেন এতিমের সর্দার। আল্লাহু আকবার। আমার নবী কেমন এতিম ছিলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেছেন, যারা পারেন বলুন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথহারা অবস্থায় পাই নাই? এরপরে কি আমি আপনাকে পথের সন্ধান দেই নাই? আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, এরপরে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। পথহারা অবস্থায় পেয়েছি, পথের দিশা দিছে কে? এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি অসহায় অবস্থায় পেয়েছি, এরপরে আমি আপনাকে বুকে টেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুতরাং হে নবী, আপনি তো এতিমের কষ্টটা বুঝেন, আপনি অবশ্যই এতিমের কষ্টটা সবার থেকে আপনি বেশি বুঝেন, এই জন্য আপনাকে এতিমের সর্দার বানায় দিলাম। আমার নবী এতিমের সর্দার হলো কেমনে? মায়ের পেটে যখন নবীর বয়স 6 মাস, বাবাকে হারালেন, জন্মগ্রহণ করলেন। আমার নবীজি কি অসহায় ছিলেন দেখেন। নবীজি জন্মগ্রহণ করছে, সবাই খুশি, কিন্তু নবীর মা আমিনার চোখে পানি ঝরতে শুরু করছে। পাশের ফুপিরা জিজ্ঞেস করছে, ভাবি, আপনার চোখে পানি কেন? এইরকম চাঁদের মতো সুন্দর চেহারার অধিকারী যুবক তো কোনোদিন আমরা দেখি নাই, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, সন্তান জন্ম হওয়ার পর যেই মানুষটা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, সন্তানের বাবা, সেই বাবাই তো দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
الماعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন প্রেমিক দ্বীন ইসলামের নরসরদুল প্রাণ প্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে মহান রব পবিত্র জুমার দিনের অর্ধবেলার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর মনোনীত পছন্দনীয় এই খানায়ে কাবার এক টুকরো অংশ এই মসজিদে যে মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মোহব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি মূলত কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা, সিরিয়ালে 107 নম্বর সূরাটির নাম সূরা আল মাউন। বরকতময় এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ তাআলা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন দুইটি ভাগে। এক হলো এই সূরার 1 থেকে নিয়ে 3 নম্বর আয়াত পর্যন্ত পরকাল যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ তাআলা 3টি আয়াতে তাদের 2টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আর প্রথম 1 থেকে 3 নম্বর আয়াত নাজিল হয়েছে মূলত যারা পরকাল বিশ্বাস করে না এই সমস্ত মানুষের 2টি বৈশিষ্ট্য আবার প্রথম 3 আয়াতে আল্লাহ বলেছেন। আর শেষ 4টি আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু ব্যক্তিদের 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যারা মূলত মুসলমান পরিচয় বহন করে, কিন্তু আল্লাহ তাআলা
তাদের সেই তিনটি বৈশিষ্ট্য ফাইন্ড আউট করে আল্লাহ পৃথিবীর মানুষকে জানান দিচ্ছেন এরা আসলে মুসলমান পরিচয় বহন করে, কিন্তু উল্টো মুসলিমদের বিরুদ্ধে নানান অপকর্মে তারা জড়িত, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত। এক কথায় এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে বলা হয় কি? মুনাফিক। চলুন আমরা তাহলে মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাউন 107 নম্বর সূরা, এমন তো কেউ নাই এই সূরাটা যারা মুখস্থ নাই, সবার ঘরের সূরা, ঠোঁটের সূরা, খুব কমন সহজ সূরা। সবাই বলুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতা, তা এনে এখানে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী তুমি কি দেখো নাই, ইউকাযযিবু বিদ্দীন, যারা সেই বিচার দিবসকে যারা অস্বীকার করে বসেছে তাদেরকে কি তুমি দেখো নাই? যারা পরকালকে বিশ্বাস করে না, হে নবী এদেরকে কি আপনি দেখেন নাই? আমার বন্ধুগণ, পরকাল বিশ্বাস করে না, বিচার দিবস তো অবশ্যই একটা নির্ধারিত আছে। সেই বিচার দিবসের মহাবিচারক যিনি, আওয়াজ করে বলুন সেই মহান রবটাকে। আমার বন্ধুগণ, সূরা ফাতিহা তো সবার জানা আছে। মূল কথা হলো ইউকাযযিবু বিদ্দীন। দিন মানে কি? দিন মানে কি? কবরে একটা প্রশ্ন আছে না, মান দীনুকা, তোমার দিন কি? চিল্লায় বলেন মান দীনুকা, ইসলাম। আমার দিন কি? ইসলাম। দিন শব্দের বহু অর্থ বহন করে। দিন শব্দটির অর্থ বিশাল ওয়েট বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন শব্দটি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ব্যবহার করেছেন। সবার তো সূরা ফাতিহা জানা থাকার কথা। যেই সূরা ছাড়া নামাজি হবে না, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। এখানেও দিন আছে না নাই? কিন্তু ইউকাযযিবু বিদ্দীন আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জায়গায় ইসলামকে বোঝানো হয়েছে, আবার কোনো জায়গায় দল বোঝানো হয়েছে, আবার কোনো জায়গায় বিচার দিবসকে বোঝানো হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকটাকে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, বিচার দিনের মালিক তো এমন একজন মহান রব। মহান রব্বুল আলামিন বলেন এই বিচার দিবসের মালিক এবং এই বিচার দিবসের মহান বিচারক কেবলমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ যেদিন বিচারকের আসনটা গ্রহণ করবেন, বলেন তো ওই বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, সেই সময় কি দেখা হবে নাকি ওই লোকটা কত বড় দলের নেতা ছিল? এগুলো দেখা হবে নাকি? আসতে কবে না দেখা হবে? এইটা কি দেখা হবে নাকি ওই লোকটার কয় বিঘা জমি ছিল? দেখা হবে? লোকটার পাওয়ার কেমন ছিল? কিছুই দেখা হবে না। আল্লাহর কাছে সবাই সমান। স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়া ওই পায়খানার মেথর পর্যন্ত সবার
মর্যাদা আল্লাহর কাছে সমান, সবাইকে আল্লাহ সমান চোখে দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন সূরা ইনফিতার 82 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ব্যাপারে আরো কিছু তথ্য সেখানে ফাইন্ড আউট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি কি বলেছি শোনো। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী, ওই কর্মফল ওই প্রতিদানের সেই মহাদিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন ওই কর্মফল দিনটি মূলত কি? এবার আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই অ্যানসার দিয়েছেন। যারা পারেন বলুন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। হে নবী, একটা বিচার দিবস আমি প্রতিষ্ঠিত করব, সেদিন সব কিছুর বিচার আল্লাহ তাআলা সমানভাবে করবেন। এই দুনিয়াতে কোনো এক ব্যক্তি 5টা মার্ডার করছে, ওই ব্যক্তিকে যদি আদালত সর্বোচ্চ ন্যায় বিচার করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু 3 জনের মৃত্যুদণ্ড, 3 জন ব্যক্তিকে 5 জন ব্যক্তিকে খুন করার দায়ে একটা মাত্র প্রাণ গেল, এটা কি ন্যায় বিচার হলো নাকি? বলো হলো? মানুষ খুন করছে 5টা, এক ব্যক্তি 5 জন খুন করছে, ওই ব্যক্তির উপরে ন্যায় বিচার পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। কিন্তু এই দুনিয়ার জাগতিক এই সিস্টেম অনুযায়ী যদি বিচার করা হয় সর্বোচ্চ থেকে ফাঁসি দেওয়া হতে পারে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অবশ্যই 5 জনের বিচার করার সক্ষমতা আল্লাহর আছে না? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন বান্দারে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। ফয়সালার সেই দিনে কেবলমাত্র ক্ষমতা থাকবে একজনের হাতে, তিনি কে? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, পরকাল যা আছে, মৃত্যুর পরে আল্লাহর সামনে যে তোমাকে হাজির হতে হবে, এই ব্যাপারে তুমি কেন বিশ্বাস করবে না? অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে। একটা আয়াত মানুষের মাথা নাড়া দিতে পারে, তার ব্রেনটা নাড়া দিতে পারে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ঘুমাচ্ছেন নাকি কেউ? সবাই একটু এদিকে তাকান। অন্তত জুমার দিন কোনো ঘুম চলবে না। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, পরকাল আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? অবশ্যই আছে। ওই পরকাল যে আছে না নাই, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করতে পারবে কি পারবে না, এ ব্যাপারে নাস্তিকদের নানান মতভেদ, নাস্তিকদের নানান কথাবার্তা আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন সুন্দর একটা মেসাল দিয়েছেন, এত সুন্দর একটা জবাব দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ও ইনসানেরা, ইয়া আইয়ুহান নাস, ডাক দিছে কি শুধু মুসলমানদেরকে নাকি সবাইকে? ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার লোকেরা, হে ইনসানেরা, হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইব মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম, তোমাদেরকে মৃত্যুর পরে আবার আমি জীবন দান করব, আবার তোমাদেরকে আমি জীবিত করব। কিন্তু এই ব্যাপারে যদি তোমাদের মনের মধ্যে কোনো যদি সন্দেহ পোষণ করো, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, তাহলে জেনে রাখো, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ তাআলা তোমাদের আদি পিতা প্রথম মানুষকে মিন তুরাব, মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মানুষ অর্থাৎ তার জোড়াকে আল্লাহ তাআলা বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। আর বান্দা জেনে রাখো, তারপর থেকে তৃতীয় পার্সন, 3 নাম্বার ব্যক্তিকে আল্লাহ মাটি থেকে বা হাড় থেকে সৃষ্টি করেন নাই। ওই তৃতীয় জন ব্যক্তি থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষকে আল্লাহ তাআলা একটা ধারাবাহিক সিস্টেমে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সেই সিস্টেমটা কি আল্লাহ বলেন, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সেই ধারাবাহিক সিস্টেমটা কি? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতার স্পার্ম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতার নির্গত হওয়া, তোমার মা বাবার যৌন ক্রিয়া কার্য সম্পাদন করার পর তোমার পিতার কাছ থেকে যে স্পার্ম বা এক ফোঁটা বীর্য নাপাক যে পানিটা নির্গত হয়েছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সুম্মা মিন নুতফা, সেই এক ফোঁটা নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রক্ত তৈরি করেছেন। সুম্মা মিন মুদগা সুম্মা মিন আলাকা, সেই এক ফোঁটা রক্ত, সেখান থেকে আবার এক টুকরো গোস্ত তৈরি করলেন। ওই এক টুকরো গোস্তের চারপাশে হাড় জোড়ায় দিলেন। এরপরে ওই হাড়ের উপরে আল্লাহ তাআলা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা, এরপর আল্লাহ তাআলা ওই দেহের উপরে আল্লাহ তাআলা একটা চামড়া ঢুকায় দিলেন, চামড়া দিয়া আবৃত করলেন শরীরটারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে একটা সময় নিয়া 9 মাস 10 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তোমাকে সেখানে শিশু আকারে সৃষ্টি করলেন, তোমার বডি স্ট্রাকচার তৈরি করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস অথবা 10 মাসের মধ্যে মায়ের পেটে পরিপূর্ণভাবে যখন সৃষ্টি করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন আজালিম মুসাম্মা। দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধারাবাহিকভাবে মা বাবার ভালোবাসায়, মা বাবার অত্যন্ত মায়া মমতায় আমাকে আপনাকে লালন পালন করলেন। এরপর আল্লাহ তাআলা যৌবনে আমাদেরকে পদার্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এবার শুনে রাখো, সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাইলা يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج
বীজ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে পর্যায়ক্রমে তোমাকে মানব রূপে দুনিয়াতে পাঠালাম। আমি যদি এক ফোঁটা পানি থেকে যদি তোমাকে সৃষ্টি করতে পারি, বান্দা তুমি মারা যাও, আগুনে পুড়ে মারা যাও, বিমান ধ্বংস হয়ে মারা যাও, তোমার দাফন করার জন্য যদি হাড় মাংস কিছুই যদি নাও পাওয়া যায়, অথবা সমুদ্রের মাঝখানে সেই জাহাজ ডুবে গেল, মাছ এসে খেয়ে ফেললো, তোমার অস্তিত্ব পাওয়া গেল না কবর দেওয়ার জন্য। কিন্তু বান্দা জেনে রাখো, যেখানেই তুমি মারা যাবে ওখান থেকেই আবার তোমাকে উঠানো হবে। বান্দা জেনে রাখো, অবশ্যই যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ মৃত্যুর পরেও আবার জীবিত করতে পারবে কি পারবে না? চিল্লায় বলেন, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। এই বিশ্বাস আছে না নাই? চিল্লায় বলেন, আছে? আমার বন্ধুগণ, এই বিশ্বাস যার আছে সেই ব্যক্তি কখনো আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। সেই ব্যক্তির মাথায় অবশ্যই একটা টেনশন থাকবে, না না না, যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন মাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে, ওই আল্লাহ অবশ্যই আমাকে আবার হাজির করবেন, আবার আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। আমার বন্ধুগণ, নরমালি একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, আপনি একটু চিন্তা করেন তো, 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল কি? বলেন, একটু চিন্তা করে বলেন, 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব, নাম, গন্ধ, আমাদের সুনাম এই পৃথিবীতে ছিল? আমার নামই ছিল না, অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা, সূরাতুদ দাহর প্রথম আয়াত, প্রথম রুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে না। আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আবার তোমাকে নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে টান দেব, আমার সামনে তোমাকে হাজির করাবো। একটা দিন তোমার হিসাব নিকাশ নেব। সেই দিনের মালিক যিনি, তিনি কে? আল্লাহই আমাকে আপনাকে পাঠালো, আবার ওই আল্লাহ আমাকে উঠায় নেবেন। যে আল্লাহ আমাকে পাঠালেন, ওই আল্লাহর আইনের বিরোধিতা করার মতো কিছু মুনাফিক মুসলমান সমাজে আছে না? না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কি মনে করেছো আমি তোমাকে হিসাব নেব না নাকি? আল্লাহ তাআলা বলছেন সূরা কিয়ামা ৭৫ নম্বর সূরা ৩৯ নম্বর আয়াত, ফাজআলা মিনহুজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, ফাজালা মিনহুজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, দুইটা রূপ দান করেছি, হয় নারী অথবা পুরুষ। আল্লাহ বলছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, সেই স্রষ্টা যিনি তোমাকে সৃষ্টি করলেন, যিনি তোমাকে নিখুঁতভাবে তোমাকে আল্লাহ তাআলা সৃজন করলেন, ওই আল্লাহ কি আবার আমাকে আপনাকে বানাতে পারে কি না? আমার বন্ধুগণ, মূল কথা হলো সূরা মাউনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসী, পরকালকে যারা বিশ্বাস করে না তাদের কথা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অবিশ্বাসী, পরকালকে বিশ্বাস করে না, ওদের মূল বৈশিষ্ট্য হলো দুইটা। এবার আল্লাহ বলছেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা পরকালকে বিশ্বাস করে না, এই লোকগুলোর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা এতিম মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়।
নাউজুবিল্লাহ বলবেন না। পরকালকে যারা বিশ্বাস করে না তারাই মূলত এতিমের সম্পদ লুটপাট করে। এরকম মুসলমান, এরকম বেঈমান আমার দেশে আছে না নাই? আশুলিয়াতে নাই? এই আশুলিয়াতেও আছে। জমি দখলবাজি আছে, সব জায়গায় আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই তো পরকালকে বিশ্বাস করে না যে কিনা এতিমকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, ঘাট ধাক্কা দেয়, বের করে দেয়, তাড়ায় দেয়। আমার বন্ধুগণ, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, পরকালকে যারা বিশ্বাস করে না তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই লোকগুলো নিজে তো এতিমকে অন্ন দেয় না, খাবার তো দেয় না, আবার অন্যকে দেওয়ার জন্য উৎসাহ দেয় না। অন্যকে দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে এই পরামর্শ দেয় না যে তুমি এতিমকে খাবার দাও, বরং আরও বাধা সৃষ্টি করে। আমার বন্ধুগণ, এরা মূলত পরকালকে বিশ্বাস করে না। বলেন তো, যারা পরকালকে বিশ্বাস করে না তার ঈমান আছে না গেছে? ঈমান আছে? শেষ, সব আছে। আচ্ছা বলেন, এই যে আল্লাহ তাআলা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, সম্পদ লুটপাট করে, এই স্বভাব শুধুমাত্র যারা পরকালকে বিশ্বাস করে না তাদের মধ্যেই আছে নাকি মুসলমানদের মধ্যেও আছে? হাজী সাহেব নামাজ পড়ে কিন্তু ভাতিজার সম্পদ দিতে চায় না, আছে না নাই? বলে অনেক হাজী সাহেব আছে এরকম। সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা এতিমের ব্যাপারে খুব কঠিনভাবে মানুষকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন। এই সূরা কখন নাজিল হলো? তোর বাবার সম্পদ আমার কাছে আছে, এটা তো আমারই সম্পদ, কারণ আমি তো দেখাশোনা করছি, এর হকদার আমি। তোরে যদি না দেই কি করবি? কি করবো চাচা, কিছুই তো করার নাই, কিন্তু সম্পদ তো আমার, আমি তো অসহায়, আমাকে দেবার জন্য আমার বাবা তোমার কাছে গচ্ছিত রেখে গেছে, আমানতের এই এতিমের সম্পদ আমাকে ফিরায় দাও। যেই না বলতে গেছি, দ্বিতীয়বার যেই না আবার চাইতে গেছে, আমার বন্ধুগণ ওই আবু জেহেল করছে কি, সেই এতিম সন্তানের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এতিম সন্তানটা চোখের পানি ফেলতে ফেলতে যেই না চলে আসতেছে, কাবার চারপাশে কিছু কোরাইশ গোত্রে কিছু কাফের সর্দাররা সেখানে বসেছিল। ওই লোকগুলো মনে মনে চিন্তা করতেছি, এই সন্তানটা যেহেতু মজলুম, অসহায়, আর মুহাম্মদের বৈশিষ্ট্য হলো অসহায় ব্যক্তিদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যাওয়া, সুতরাং মুহাম্মদের কাছে যদি এই লোকটাকে পাঠানো হয়, মুহাম্মদ যদি আবার আবু জেহেলের কাছে চলে যায়, চাচা ভাতিজার গন্ডগোল শুরু হয়ে যাবে। গন্ডগোল বাঁধানোর জন্য ওই শিশুটাকে ডাক দিয়ে বলতেছে, হে বৎস, কি হয়েছে? আবু জেহেলের কাছে যাওয়ার পর ওখান থেকে ফিরতেছো কিন্তু চোখে পানি কেন? ছোট্ট সেই এতিম শিশুটা বলতেছে, ও চাচা, আবু জেহেলের কাছে গেছি, তার কাছে আমার বাবার কিছু সম্পদ গচ্ছিত আছে, সেই সম্পদ নেবার জন্য। সঙ্গে সঙ্গে সর্দাররা বলল, সম্পদ কি তোমাকে দেওয়া হয় নাই? না, সম্পদ দেয় নাই। ঠিক আছে, সম্পদ তুমি ফিরে পাবা, কিন্তু এইভাবে তুমি একা চাইতে গেলে পাবে না। ওই যে কাবার চত্বরে দেখো একটা যুবক বসে আছে, তার নাম হলো মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ বিন আবদুল্লাহর কাছে চলে যাও, তাকে বলো অবশ্যই তুমি তোমার সম্পদ ফিরে পাবে। ওই যুবকটি বুক ভরা আশা নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর দেখে, হায় হায়, এই যুবক তো সাধারণ কোনো যুবক না, চাঁদের মতো উজ্জ্বল চেহারার অধিকারী। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চোখে চোখ রেখে ওই ছোট্ট বালকটি বলতে লাগলো, ও চাচা মুহাম্মদ, আমি এতিম। এই কথা বলেই চোখের পানি ফেলতে লাগছে। আমার নবীজি বসে থাকা অবস্থায় দাঁড়ায় গেলেন, ওই ছোট্ট এতিমকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ওহে ছোট্ট বৎস, কি হয়েছে বলো? তুমি এতিম, আমিও তো এতিম, আমার নবীও ছিলেন এতিমের সর্দার। আল্লাহু আকবার। আমার নবী কেমন এতিম ছিলেন?
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেছেন, যারা পারেন বলুন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথহারা অবস্থায় পাই নাই? এরপরে কি আমি আপনাকে পথের সন্ধান দেই নাই? আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, এরপরে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। পথহারা অবস্থায় পেয়েছি, পথের দিশা দিছে কে? এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি অসহায় অবস্থায় পেয়েছি, এরপরে আমি আপনাকে বুকে টেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুতরাং হে নবী, আপনি তো ইতিমের কষ্টটা বুঝেন, আপনি অবশ্যই ইতিমের কষ্টটা সবার থেকে আপনি বেশি বুঝেন, এই জন্য আপনাকে ইতিমের সর্দার বানায় দিলাম। আমার নবী ইতিমের সর্দার হলো কেমনে? মায়ের পেটে যখন নবীর বয়স 6 মাস, বাবাকে হারালেন, জন্মগ্রহণ করলেন। আমার নবীজি কি অসহায় ছিলেন দেখেন। নবীজি জন্মগ্রহণ করছে, সবাই খুশি, কিন্তু নবীর মা আমিনার চোখে পানি ঝরতে শুরু করছে। পাশের ফুপিরা জিজ্ঞেস করছে, ভাবি, আপনার চোখে পানি কেন? এইরকম চাঁদের মতো সুন্দর চেহারার অধিকারী যুবক তো কোনোদিন আমরা দেখি নাই, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, সন্তান জন্ম হওয়ার পর যেই মানুষটা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, সন্তানের বাবা, সেই বাবাই তো দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আমার নবীজি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। আস্তে আস্তে নবীজির চারপাশে সব আপনজনগুলো চলে গেছে, কিন্তু যার কেউ নাই তার আছে কে? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে ওয়ার্নিং দিয়েছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমের কষ্ট বোঝেন, সুতরাং হে নবী, আপনি এতিমকে কখনো এতিমের সঙ্গে রূঢ় আচরণ করবেন না, তাদের ব্যাপারে আপনি কঠিন হবেন না, তাদের জন্য আপনি রহম দিল যদি হতে পারেন, আল্লাহ আপনার জন্য রহম দিলের হয়ে যাবে। আমার নবীজি এই আয়াতের ব্যাখ্যা করতে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ কিছু সাহাবী আমার নবীর সামনে বসা। নবীজি বলছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, যতগুলো চুল তার হাতে স্পর্শ করবে ততগুলো গুনাহ মাফ হবে, ততগুলো সওয়াব তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, এতিমের ব্যাপারে কখনো কঠিন হৃদয়ের হওয়া যাবে না। এতিমকে ভালোবাসেন যিনি, তিনি কে? আসতে বলবেন না কে? আর এতিমকে যারা ভালোবাসবে তারেও যিনি ভালোবাসবে তিনি কে? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা
ওয়াসায়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে জোর দখল করবে, জবরদখল করবে, এক কথায় এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন তার পেট আগুনে পরিপূর্ণ করে ফেললো। মৃত্যু হতে দেরি, মরতে দেরি, জাহান্নামের আগুনে পুড়তে দেরি হবে না। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিমদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বহু সংকেত দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, সূরা হাক্কার মধ্যে আল্লাহ কি বলেন শোনেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমকে অন্ন দেবে না, খাবার দেবে না, এতিমকে দূর দূর করে তাড়িয়ে দেবে, এরপরে এতিমের সম্পদ লুটপাট করবে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, তাদের জন্য আল্লাহ তাআলা কড়া মেসেজ দিয়েছেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো। ফেরেশতাদেরকে বলা হবে, এদেরকে ধরো, এরপরে পাকড়াও করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা আগুনের একেবারে অগ্নিশিখায় গরম করা সেই শিকল দিয়া তাকে পেঁচায়া তাকে বেঁধে ফেলো। এরপর আগুনের মধ্যে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই লোকটাকে আগুনের মধ্যে ফেলায় দাও। কারণ হলো এই লোকটা ইন্নাহু কানা লা ইউমিন, সে ঈমান আনে নাই। আর 2 নাম্বার অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, নিজে তো মিসকিনকে কিছু খাবার দিতই না, অন্যকে দেওয়ার জন্য বাধা দিত অথবা অন্যকে দেওয়ার জন্য উৎসাহ দিত না। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যদি তুমি ভালো থাকতে চাও, পরকালে যদি আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও, 2টা ব্যাপারে সাবধান থাকতে হবে, ঈমানটা ঠিক রাখতে হবে, আর অবশ্যই গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে আপন বানায়া বুকের কাছে জায়গা দিতে হবে। এই কাজ যেই ব্যক্তি করবে, দুনিয়াতে একেবারে তার ধারণার বাইরে এমন সুখ আমি তাকে প্রদান করব, কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি এতিম অসহায় মিসকিনকে একটু জায়গা দিবেন, তাকে একটু কাছে টেনে নেবেন, দেখবেন যে আলাদা একটা স্বস্তি আপনি পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা বুঝতে অসুবিধা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ওই কিয়ামতের দিবসে বিচার কার্য শেষ হওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতীদেরকে প্রশ্ন করার একটা সুযোগ দেবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? সেদিন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না, যার কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে পৌঁছে গেছি। আমার বন্ধুগণ, মনে আছে নাকি ওই যে আবু জেহেল যে এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমার নবীজি ওই এতিমকে সঙ্গে নিয়ে আবু জেহেলের বাড়ির দরজায় চলে গেছে। যাওয়ার পর আবু জেহেলকে যখন ডাক দেওয়া হলো, ও চাচা দরজাটা খোলেন, কথা আছে। যেই না আবু জেহেল দরজা খুলছে, দরজা খোলা মাত্র ভয়ে থরথর করে আবু জেহেলের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার নবীজি বলছেন, চাচা এই যে আমার সঙ্গে এতিম সন্তানটা 2 মিনিট আগে আপনি নাকি তারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ও চাচা
কিছু বুঝি না, দ্রুত আপনি তার সম্পদটা ফেরত দিয়ে দেন। বলতে দেরি, সম্পদ ফেরত দিতে দেরি করে নাই। যা স্বর্ণ মুদ্রা যা কিছু গচ্ছিত ছিল সব সেই সন্তানের হাতে উঠায় দিয়ে আবু জেহেল ঘরের ভিতরে চলে গেছে। এরপরে নবীজি যখন সেখান থেকে ব্যাক করলেন, চলে আসলেন কাবার চত্বরে। এবার মক্কার সর্দাররা আবু জেহেলের বাড়িতে চলে গেছে। যাওয়ার পর ডাক দিয়েছে, লিডার ভিতরে বাইরে বের হন। বাইরে বের হয়েছে। এবার লিডার কি প্রশ্ন করছে, মক্কার তো বিরাট বড় আপনি সর্দার, বিরাট বড় একটা নেতা লিডার, আপনি মুহাম্মদকে এত ভয় পান, আমরা তো আগে জানতাম না। শুধুমাত্র চাইতে দেরি, আপনি দিতে দেরি করেন নাই, ঘটনাটা কি? আপনি কি মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনলেন নাকি? বলতে দেরি আবু জেহেল বলে, এই বেটা থাম, আমি যে এটা দেখছি ওইটা তো তোরা দেখিস নাই। কি দেখছো লিডার? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ শুধু একা আসে নাই, মুহাম্মদের দুই পাশে দুইটা তরবারি নিয়ে দুজন ব্যক্তি দাঁড়ায় ছিল, যাদের মাথা ছিল আকাশে, পা ছিল জমিনে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওরা শুধু চোখ বড় বড় করে তাকায় ছিল, এত বড় বড় চোখ করে তাকায় ছিল। আর যে দেহ শুধুমাত্র যদি আমি না বলতাম মেরে দিতে দেরি করতো না। আমার বন্ধুগণ, আমার নবীজি সব পাওয়ার ছিল, কিন্তু পাওয়ার খাটান নাই। যদি খাটাই তো একটা কাফের নিঃশ্বাস নিতে পারতো না, ঠিক কিনা? সুতরাং আমিও বলতে চাই, বর্তমানে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছেন, এক ভারতের আধিপত্যবাদ, ভারতীয় দাদাদের শৃঙ্খল থেকে, জিনজির থেকে তরুণ ছাত্র সমাজ এই দেশকে মুক্ত করেছে। আবার যেন নতুন করে ভারত বাদে আবার পশ্চিমাদের হাতে যেন এই দেশকে ছেড়ে না দেওয়া হয়। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যদিও পশ্চিমাদের হাতে যদিও ছেড়ে দেওয়া হয় এই দেশের সমস্ত কিছু, আমি বলবো ভারতীয় দাদা বাবুরা যেরকম তাদের সামসারা যেরকম লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছে, ঠিক একই কায়দায় পশ্চিমার যারা এজেন্ট আছে তারাও লেজ গুটে পালায়ে যেতে বাধ্য হবে, তবে হাসিনার মতো সেই সুযোগটাও পাবে না। সম্মানিত বন্ধুগণ, এই দেশে মিশে আছে ইমানদারের রক্ত, এই জমিনের আকাশ বাতাসে মিশে আছে ইমানদারের তাজা ইমান। সুতরাং এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ কোনোদিন সফল হতে পারবে না। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এতিমকে আমরা ভালোবাসবো কার জন্য? চিল্লায় এখন আল্লাহর জন্য। তাহলে আমাদেরকে ভালোবাসবে কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না, তাদেরকে খাবার দিতে হবে, অন্ন দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনটা দ্বিতীয় শ্রেণী, যাদের বৈশিষ্ট্য হলো তিনটা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাচ্ছেন। এই লোকগুলো হলো মুনাফিক। এই লোকগুলো কি? আসতে কবেন না, কি? মুনাফিক। এই লোকগুলো মূলত মুনাফিক। এদের বৈশিষ্ট্য হলো তিনটা। 4 আয়াতে 3 বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন। সবাই বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। কথাটা খুব বিশাল আমার বন্ধুগণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল মানে ধ্বংস। ধ্বংস কাদের জন্য? নামাজীদের জন্য। নামাজ পড়লে তো মানুষ ধ্বংস হওয়ার কথা নয়, ঠিক কিনা? নামাজ পড়লে মানুষ ধ্বংস হয়, কিন্তু আল্লাহ ধ্বংসের কথা কেন বললেন? কারণ হলো এই নামাজি সে নামাজ পড়ে মূলত আল্লাহর জন্য নয়, মানুষের জন্য নামাজ পড়ে। এরকম মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। কোন নামাজি? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে একেবারেই যারা গাফেল, অসচেতন, তাদের জন্যই মূলত ধ্বংসের কথা আল্লাহ বলেছেন।
তার মানে নামাজ পড়লে মানুষ ধ্বংসও হবে আবার সফলও হবে। শর্ত হলো নামাজের সচেতনতা বৃদ্ধি করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজের মধ্যে সচেতন থাকতে হবে, অত্যন্ত মনোযোগের সঙ্গে নামাজ আদায় করতে হবে আমার ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো নামাজ পড়ে, ঠিক 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ইউরাউন। তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু ওই নামাজটা লোক দেখানোর জন্য। নাউজুবিল্লাহ, লোক দেখানো নামাজ আছে না নাই? আমার বন্ধু, নামাজি আমার দেশে 5 প্রকারের। একটা হলো সাপ্তাহিক, একটা কি সাপ্তাহিক, আরেকটা হলো মাসিক। সাপ্তাহিকটা হলো জুমার দিন, মাসিক যারা নামাজি তারা হলো শুধু রমজান মাসে পড়ে। বাৎসরিক নামাজি আছে, তারা হলো 2 ঈদে নামাজ পড়ে। আর জানাজার কিছু মুসল্লি আছে, তারা শুধু জানাজায় এসে হাজির হয়, আছে না নাই? ফজর নামাজে তো বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, কিন্তু জানাজার নামাজে কিন্তু বক্তৃতা দেওয়ার সুযোগ আছে, এই জন্য জানাজার নামাজে হাজির হয়, আছে না নাই? 4 নম্বরে যারা নামাজি এরা হলো প্রকৃত নামাজি। এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, কাউকে দেখানোর জন্য নয়, একজনকে খুশি করার জন্য। চিল্লায় বলুন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ওই 4 স্বভাবের হব না 1 স্বভাবের হব? 1 স্বভাব। আল্লাহর জন্য নামাজ পড়ো আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকগুলো আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। তারা মূলত আমার বন্ধুগণ কেউ কষ্ট পাবেন না, কথাটা আমি ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকগুলো কোন মুনাফিক? যারা সপ্তাহে 1 দিন মসজিদে আসে, যারা মাসে নামাজি শুধু রমজান মাসে, যারা বাৎসরিক মুসল্লি, যারা শুধুমাত্র জানাজার নামাজের মুসল্লি, তাদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলেছেন। বলছে কে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ। ওরা শুধু সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক জানাজার নামাজের মুসল্লি হয়ে আল্লাহর সঙ্গে তারা ধোঁকাবাজি করতেছে, কিন্তু অথচ তারা আল্লাহকে ধোঁকায় ফেলতে পারে নাই, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই লোকগুলোর স্বভাবটাকে আল্লাহ বলেন কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই লোকগুলো নামাজের জন্য যদিও সেই সপ্তাহে 1 দিন অথবা মাসে ওই রমজান মাসে নামাজ পড়ে, কিন্তু এই নামাজগুলোতেও তারা দেরি করে ওঠে, এই নামাজগুলোতেও তারা অলসতা করে, এই নামাজগুলো গুরুত্বের সাথে আদায় করে না। এরপরে তারা খুব অসচেতনতার সাথে নামাজ আদায় করে, কি পড়ে কিছুই জানে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা নামাজের মাধ্যমে আল্লাহকে খুব কমই স্মরণ করে। আমার বন্ধুগণ, লাস্ট স্বভাবটা হলো ওয়ায়ামনাউনাল মাউন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন নিত্য প্রয়োজনীয় গৃহের বাড়ির জিনিসপত্র যেগুলো আছে, দা কুড়াল, হাসা বটি, এরপরে সুই আছে বাড়িতে, মহিলা মানুষ একটু সুই চাইতে গেছে, না সুই নাই, আছে না নাই? কোন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দ্বারা প্রতিবেশীকে সহযোগিতা করতে হবে, নির্দেশটা কার? কেউ হয়তো আপনার কাছে হুট করে আসছে যে ভাই 10 টাকা দেন তো, রিক্সা ভাড়াটা দেই, টাকা নাই। আপনি তারে দিয়েছেন, হ্যাঁ 10 টাকা, বেশি না, 10 টাকা দিয়ে একটু টেস্ট করলেন, সে ঠিকমতো আবার টাকাটা ফেরত দেয় কিনা। যদি দেয় সে মুমিন, তার সঙ্গে লেনদেন করা যাবে। যদি সে 10 টাকাতে সেই যদি গাফলতি করে, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। নিয়েছে কিন্তু দেওয়ার ব্যাপারে সে সচেতন নয়, বরং তার সাথে লেনদেন করা জায়েজ নাই। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে সূরা মাউন থেকে আমাদের শিক্ষা হলো পরকালকে যারা বিশ্বাস করে না তারা এতিম মিসকিনদের সঙ্গে খারাপ আচরণ করবে, আর যারা পরকালকে বিশ্বাস করে কিন্তু তারপরেও দুনিয়াতে কিছু স্বার্থ হাসিল করার জন্য
আমার বন্ধুগণ, তারা মুনাফিকের সেই বৈশিষ্ট্যগুলো জীবনে ধারণ করে। সেই বৈশিষ্ট্যগুলো হলো তারা নামাজের ব্যাপারে অসচেতন, গাফলতি করে, তাদের সেই নামাজ তাদের জন্য ধ্বংস। আর 2 নম্বরে তারা যা কাজ করে মানুষ দেখানোর জন্য করে। 3 নম্বরে তারা মানুষকে সহযোগিতা করে না, মানুষের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে না। যারা মানুষকে সহযোগিতা করে না, আল্লাহও তারা সহযোগিতা করে না। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো সে অনুযায়ী পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক।